আসসালামু সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহ তাআলা খুব ভালো রাখছে। তো যাই হোক, তোমার নামটা কি জানতে পারি? আমার নাম মুসাম্মদ লিজা। লিজা, তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়? নওগাঁ। নওগাঁ জেলা না? তোমার ফ্যামিলি থেকে কে আছেন? আমার ফ্যামিলিতে মা, ছোট দুইটা বোন আছে। মা, ছোট দুই বোন। তোমার আব্বু? আমার আব্বু নাই, মারা গেছে। মারা গেছে। যাই হোক, কি হয়ে মারা গেছে? রোড অ্যাক্সিডেন্ট ছিল। আচ্ছা, যাই হোক, আমাদের ক্যামেরার সামনে আসছো, তুমি কি জন্য আমাদের ক্যামেরার সামনে আসছিলা? আসছি সত্যি কথা বলতে, আমাদের নওগাঁ জেলায় আমাদের যৌতুকের চাহিদা বেশি। যেহেতু আমি একটা মেয়ে মানুষ, আমার প্রাপ্ত বয়স হয়েছে বিয়ের জন্য। তো আমার ফ্যামিলি বলতে হচ্ছে আমার মা, বোন। আমার মায়ের একটু চিন্তা আমাকে নিয়ে, যে যদি যৌতুক ছাড়া কেউ আমাকে বিয়ে করে বা আমার দায়িত্ব নিতে চায়, সেটাতে হচ্ছে আমার মায়ের জন্য ভালো, আমার পরিবারের জন্য ভালো। তো সেক্ষেত্রে আমি আপনাদের ক্যামেরার সামনে আসছি, যাতে আমি মনের মতো একটা মানুষ পাই। যাই হোক, তুমি পড়াশোনা কতটুকু করেছো? আমি পড়াশোনা এসেছি পর্যন্ত। তোমার কি আরো পড়াশোনার ইচ্ছা আছে? জি, ইচ্ছে আছে বলতে কি, হ্যাঁ এখন আছে, ছিল বরাবরই, কিন্তু আর্থিক সমস্যার কারণে সেটা আর হয়ে ওঠেনি। কেউ যদি তোমাকে কোনো প্রবাসী ভাই বা বাংলাদেশে কোনো ভাই এই ভিডিও দেখে তোমাকে ভালোবেসে বা বিয়ে করে তোমাকে আবার কলেজে ভর্তি করে দেয়, তুমি কি পড়াশোনা করবে, চালিয়ে যাবে? অবশ্যই, এটা তো আমার জন্য সুখবর, আলহামদুলিল্লাহ। কেউ ভিডিওটা স্কিপ করবেন না। 5 মিনিটের মধ্যে কারো জীবন গল্পে শেষ করা যায় না। মেয়েটা এক কথায় গবরে পদ্ম ফুল, খুবই সুন্দর কিউট একটা ভদ্র মেয়ে, মুসলমান, নামাজ কালাম পড়ে, আমাদের দূর সম্পর্কে আত্মীয়। তো যাই হোক, তুমি এত সুন্দর, এত একটা নরম মনের মানুষ, খুবই ভালো মনের মানুষ তুমি। তো তুমি কি ধরনের ছেলে চাচ্ছ? খুব স্মার্ট লাগবে, না সুন্দর লাগবে, না হ্যান্ডসাম লাগবে, কিরকম? স্মার্ট সুন্দর দিয়ে তো আর সব কিছু হয় না। আমি চাচ্ছি যে যথেষ্ট ম্যাচিউর, বলতে কি, যে সংসার বোঝে, হ্যাঁ কীভাবে সংসার করতে হয়, কীভাবে একটা ফ্যামিলি আগলে রাখতে হয়, ভালোবাসতে জানে। এটা এক কথায় ভালো মনে, যার মনে কোনো হিংসা, বিদ্রুপ, অহংকার নেই, এরকম একটা ছেলে। আচ্ছা, সে যদি বিবাহিত হয়, হয়তো তার ওয়াইফ অসুস্থ আছে, সে শারীরিক সুখ পাচ্ছে না বা কোনো শান্তি পাচ্ছে না, আর একটা ওয়াইফ তার দরকার, সে চালাতে পারবে, যথেষ্ট টাকা পয়সা আছে। তাহলে আমার আপত্তি থাকার কথা নেই, কারণ সে যদি চালাইতে পারে, দুইজনের দায়িত্ব নিতে পারে, তাহলে আমার কি সমস্যা? তাহলে তোমার কোনো আপত্তি নেই। আমাকে সাপোর্ট করতে হবে, আমার পাশে থাকতে হবে। যাই হোক, কোনো দাঁড়িয়ালা ভাই তোমাকে বিয়ে করতে চাইলেন, তোমার কি কোনো আপত্তি থাকবে সেক্ষেত্রে? না, দাঁড়িয়ে তো নবীর সুন্নাত, এটা ভালো কথা। সবাই তো এখন রাখে না, 2024 সাল। আচ্ছা, তোমার ভালো ফ্যামিলিতে বিয়ে হলো, তুমি তোমার স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাবে? দেখেন, সেভাবে তো কোথাও ঘোরা হয়নি, তবে সে যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। যাকে স্ক্রিপ্টটা বাড়াতে চাচ্ছি না, মেয়েটা খুবই ভালো, আমার দূর সম্পর্ক আত্মীয়।